হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমরা ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে ধান উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে এখানে পশ্চিমবঙ্গ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, সূর্য থেকে কি পদ্ধতিতে তাপ আসে? এর সঠিক উত্তর হবে সূর্য থেকে হচ্ছে এখানে অপশন বি অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে হচ্ছে তাপ আসে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়? এর সঠিক উত্তর হবে ভারতের নির্বাচন কমিশন হচ্ছে অপশন এ অর্থাৎ 2 জন সদস্য নিয়ে গঠিত হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? এর সঠিক উত্তর হবে বাংলার দুঃখ বলা হয় হচ্ছে দামোদর নদীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের জাতীয় খেলার নাম কি? এর সঠিক উত্তর হবে ভারতের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি আধুনিক ভারতের বৃহত্তম শিল্প? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। নিচের কোনটি আধুনিক ভারতের বৃহত্তম শিল্প? এর সঠিক উত্তর হবে আধুনিক ভারতের বৃহত্তম শিল্প হচ্ছে বস্ত্র শিল্প। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, নিরক্ষরেখার কৌণিক মান কত? এর সঠিক উত্তর হবে নিরক্ষরেখার কৌণিক মান হচ্ছে 0 ডিগ্রি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? এর সঠিক উত্তর হবে ভারতের হচ্ছে অপশন ডি অর্থাৎ অরুণাচল প্রদেশে হচ্ছে প্রথম হচ্ছে সূর্যোদয় হয়। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মোট দাঁতের সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মোট দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে কবে প্রথম ভলিবল খেলা শুরু হয়? ভারতে 1905 সালে ভলিবল খেলা শুরু হয়, 1907 সালে
ভলিবল খেলা শুরু হয়? 1909 সালে ভলিবল খেলা শুরু হয়, বা 1912 সালে ভলিবল খেলা শুরু হয়? এর সঠিক উত্তর হবে ভারতে প্রথম ভলিবল খেলা শুরু হয় হচ্ছে 1905 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নম্বর কোশ্চেন রয়েছে, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতায় হচ্ছে লোহা ধাতুটির ব্যবহার জানা ছিল না। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হচ্ছে অপশন এ, অর্থাৎ হরিসেন। হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, মাছের শ্বাস অঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হবে মাছের শ্বাস অঙ্গের নাম হচ্ছে ফুলকা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 14 নম্বর কোশ্চেন রয়েছে, সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কে পান? এর সঠিক উত্তর হবে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পান হচ্ছে বিধানচন্দ্র রায়। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কে পান? আর তার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পুরস্কার পান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ কে করেন? এর সঠিক উত্তর হবে নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, পরিবেশের জৈব উপাদান কি? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। পরিবেশের জৈব উপাদান কি? এর সঠিক উত্তর হবে পরিবেশের জৈব উপাদান হচ্ছে এখানে অপশন ডি, অর্থাৎ মানুষ। মানুষ হচ্ছে পরিবেশের জৈব উপাদান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, যত মত তত পথ এ কথাটি কে বলেছেন? এর সঠিক উত্তর হবে যত মত তত পথ এই কথাটি বলেছেন হচ্ছে অপশন এ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, যত মত তত পথ এই কথাটি কে বলেছেন? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 18 নম্বর কোশ্চেন রয়েছে, মানুষ হৃৎপিণ্ডের ওজন কত? এর সঠিক উত্তর হবে মানুষ হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতে প্রথম মহিলা তবলা শিল্প কে? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম মহিলা তবলা শিল্প হচ্ছেন অনুরাধা পাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে।
পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের দুধের বালতি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের দুধের বালতি বলা হয় হচ্ছে পাঞ্জাবকে। এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।